নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি চিকেন বিরিয়ানির একটা রেসিপি নিয়ে এসেছি। দেখুন, বাড়িতে থাকা জিনিসগুলোকে দিয়েও আমরা চিকেন বিরিয়ানিটা ভালোভাবে করতে পারবো। এটা হচ্ছে বাসমতি ডেরাডুন বাসমতি রাইস। এটা আধ ঘন্টা হলো আমি জলে ভিজিয়ে রেখেছি। 3-4 বার ভালো করে ধোবার পরে এটাকে একটু জলেতে আধ ঘন্টা 45 মিনিট ভিজিয়ে রেখে দিলে ভালো। আর এইটা হচ্ছে আধ কিলো চিকেন, বড় পিস করে কাটা হয়েছে। আর এইটাকে আমি আধ ঘন্টা হলো ম্যারিনেট করে রেখেছি। এতে দিয়েছি 3 চামচ বড় চামচের দই, আর হলুদ গুঁড়ো 1 চামচ ছোট চামচে, সব ছোট চামচের মাপেতে দিয়েছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা, এসব দিয়ে আমি, আর নুন হলুদ এসব দিয়ে ম্যারিনেট করেছি আধ ঘন্টা হলো। এবারে আমরা এতে দেবো আলুটা। তো বিরিয়ানিতে না দিলে অনেকে পছন্দ করে না, তাই আলু 4টেখানিক আলুকে আমি তেলেতে ভেজে নিয়েছি। আর এটা পেঁয়াজ ভাজা। আর দেখুন, এইটা হচ্ছে বিরিয়ানি মশলা। এটা একটা করলে 1 কিলো চালের জন্য এই মশলাটা ঠিক আছে। তাও আমার কাছে ছিল যে মশলাগুলো, আমরা যে ভাতটা রান্না করব, 2টো তেজপাতা আর এই যে বিরিয়ানির সব গোটা মশলা যেগুলো, ওগুলো জলেতে আমি সেদ্ধ না করে পোটলা একটা বাঁধবো আর ওইটাই দেবো, কেন খাবার সময় ওগুলো মুখে চলে আসলে ভালো লাগে না। ডালচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, স্টার অ্যানিস আর জয়িত্রী, এইসব এতে একটু দরভাঙ্গা করে রেখেছি। এই কাপড়টাকে বেঁধে আমি জলেতে দিয়ে দেবো। এটা যখন ভাত হয়ে যাবে আমি এটাকে আস্তে করে তুলে নেব। এবারে চলুন আমি দেখাচ্ছি। জলটা ভালো করে গরম হয়নি, গরম হয়ে গেছে। 2টো তেজপাতা আর এই পোটলাটাকে এতে দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে যাক, তারপরে আমি চালটা ধুয়ে ফেলব। দেখুন, জলটা ভালো করে ফুটছে। এবারে বড় চামচে আমি 2 চামচ মতন নুন দিয়ে দিলাম। নুনটা একটু বেশি দিলে চালের ভেতরে নুনটা ঢুকে যাবে। এবারে চালটা দিয়ে দিচ্ছি। এক চামচ মতন রিফাইন তেল দিয়ে দিলাম। চালগুলো জুড়ে জুড়ে যাবে না, গোটা গোটা থাকবে। এবারে ভাতটা হতে দিই। 3 চামচ মতন সর্ষে তেল দিয়ে দিয়েছি। এবারে এই গোটা গরম মশলাগুলো যে, ওগুলোকে একটু গুঁড়ো করে দিলাম হামাদিস্তাতে, আর এইটাকে দিয়ে দিচ্ছি। গোটা গোটা মশলাগুলো মুখে লাগলে ভালো লাগে না, তাই আমি গুঁড়ো করে দিলাম। আর আমরা যে ভাতটা যে বসিয়েছি, যেটা আমি আপনাদেরকে দেখালাম, ওটা 80% ও চালটা সেদ্ধ হবার পরে আমরা ভাতটাকে গালবো। একটা সাইডে ভাতও বসিয়েছি। দেখুন, এটা মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলো। এবারে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হবার জন্য। ভাত 80% ভাত সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল থেকে ছেঁকে নিচ্ছি।
এবারে আমি বিরিয়ানিটা এই ভাতটার সঙ্গে চিকেনটা মিশিয়ে দেখাবো। এটা 1 চামচ ঘি দিলাম, একটা পরস্ত ভাত আছে। এবারে দুটো আলু দিলাম আর চিকেন পিসটা দিচ্ছি। চিকেন মশলা একটু দিয়ে দিলাম। পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম ওকে দিলাম। এবারে বিরিয়ানি মশলা একটু দিলাম। এইভাবে পুরো ভাতটাই একটা পরস্ত করে যে জিনিসগুলো যেমনভাবে দিলাম অমনি তার উপরে দিয়ে যাব। দিয়ে দেওয়ার পরে একে ঢাকা দিয়ে একটু দমেতে বসিয়ে দেবো আর একটু সেদ্ধ হবার জন্য। আমার বিরিয়ানি রেডি হয়ে গেল। এর ওপরে রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার আমি এই বাটিতে রেখেছি, এটাকে দিলাম। আর মিঠে ওয়াটার আমার কাছে ছিল না, তাই আমি দিইনি। আপনাদের কাছে যেটা না থাকবে যদি দেবে না, এটা ঘরোয়া উপায়ে আমরা করছি, না দিলেও চলবে। একবার খেয়ে দেখবেন, আপনাদেরকে ভালো লাগলে একবার আমার মতন করে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবারে আপনারাও এইভাবে একবার করে দেখবেন। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, যখন ম্যারিনেট করেছিলাম ক্যামেরা অফ হয়ে গেছিলো। আমি আদা রসুনের পেস্টটা ম্যারিনেট করবার সময় চিকেনে মিশিয়েছিলাম, ওইটা আর বলতে পারিনি। আপনারা ওইভাবে করবেন আর একবার খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।